হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। আজকে তোমাদের ক্লাসটা হবে সেট 10। যে সিরিজ চলছিল আমাদের প্রিভিয়াস ইয়ারের, সেই সিরিজেরই আজকে সেট 10 আমরা আলোচনা করব। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি একদম ডিরেক্ট প্রশ্নেতে। দেখা যাক তোমাদের জন্য ফার্স্ট প্রশ্নটা কি আছে। আচ্ছা, একদম প্রথম প্রশ্ন চলে এসেছি আমরা। প্রথম প্রশ্নে কি আছে দেখো, বলেছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত হচ্ছে 2:3:5। তাহলে তাদের মূল্যের অনুপাত কত হবে? অত্যন্ত সহজ প্রশ্ন দিয়েছে, তো এটা ভাবার কিছু নেই। মানে এখানে যদি তোমরা এই ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2018 এটা না দেখতে হয়তো ভাবতে যে এই সহজ প্রশ্ন আমার পরীক্ষায় দেবে। তো ব্যাপারটা কিন্তু এরকম নয়, পরীক্ষায় সহজ কঠিন সব মিলিয়েই কিন্তু প্রশ্ন আসে। তো এটা তারই মধ্যে একটা সহজ প্রশ্ন, দেখা যাক কি আছে। তো এখানে খেয়াল করে দেখো, এখানে তোমাকে মুদ্রার সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে আর চেয়েছে কি মূল্যের অনুপাত। তো এই সংখ্যার মূল্যের মধ্যে পার্থক্যটা কি সেটা একটুখানি ক্লিয়ার করে নি। ধরে নাও তোমার কাছে 10 টাকার কয়েন রয়েছে, 10 টাকার মুদ্রা রয়েছে দুটো, 10 টাকার মুদ্রা তোমার কাছে রয়েছে দুটো। ঠিক আছে, তাহলে সংখ্যা কত হলো? সংখ্যা হলো দুটি। ঠিক আছে, আর মূল্য বা ভ্যালু, ভ্যালু হয়ে গেল কত? 10 × 2 20 টাকা। ঠিক আছে, তো ভ্যালু আর নাম্বারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইটা, সেইটাই আমাদের এখানে করতে বলেছে। কি এখানে নাম্বার রেশিও দিয়ে দিয়েছে তোমাকে কত? 2, 3 and 5। কি কি আছে? 1 টাকা রয়েছে, আর তার সাথে রয়েছে 50 পয়সা, তার সাথে রয়েছে কি 25 পয়সা। ব্যাস, তাহলে এবার ভ্যালু কত হয়ে যাবে? ভ্যালুর অনুপাতে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে, দেখো 2 টাকা 1 টাকার কয়েন দুটো আছে, তা 1 টাকার কয়েন যদি দুটো থাকে তাহলে এখানে 2 টাকা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে 50 পয়সা তিনটে, মানে কত হবে? ফ্র্যাকশনে চলে আসবে। ফ্র্যাকশন আমি আনতেই পারি, কিন্তু আমি ফ্র্যাকশনে আনছি না। আমি একটা কাজ করছি, এখানে আমি 1 টাকা 10 গুণ করে দিচ্ছি। 10 যদি গুণ করে দেওয়া হয় তাহলে কি কি হয়ে যাবে? 20, 30 আর 50 হয়ে গেল। তাহলে 20, 30, 50ও খুব একটা সুবিধা হবে না, তার ফ্র্যাকশনেই করি আমি এটা। আমি ওই যেটা গুণ করে ব্যাপারটা সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কি হবে। আগে ফ্র্যাকশনে করে দিই, তারপর পাশে দেখিয়ে দিচ্ছি। তো 2 টাকা, এখানে 2 টাকা হয়ে গেল। 1 টাকার কয়েন দুটো মানে 2 টাকা। 50 পয়সার কয়েন তিনটে, মানে কত হয়ে গেল? 1.5 টাকা। 1.5 টাকা মানে কি তোমার 50 পয়সা দুটো দিলে 1 টাকা হচ্ছে, আর হাফ পড়ে থাকছে। আর 25 পয়সা কি হচ্ছে? 25 পয়সা দুটো চারটে দিলে কত হয়ে যাচ্ছে? 1 টাকা হয়ে যাচ্ছে, আর পড়ে থাকছে কত? 1/4। ব্যাস, এইটা হয়ে গেল আমাদের রেশিও। তাহলে কত? 3/2, আর এটা হয়ে গেল কত? 5/4। 5/4। ব্যাস, লসাগু হয়ে গেছে 4, তাহলে কত হয়ে যাচ্ছে? 8, 3 and 5। 8, 3 হবে না, ওটা হবে 8, 6 and 5। ঠিক আছে, আর একবার দেখে নিচ্ছি। 8, 6, 5 অপশন আছে, অপশন সি। একটু তাড়াহুড়োর মধ্যে করার চেষ্টা করছিলাম অঙ্কটা, তাড়াহুড়ো না করে আবার একবার তোমাদের একটুখানি রিপিট করে দিই ব্যাপারটা। এখানে 2 টাকা 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন আর 25 পয়সার কয়েন ছিল। দুটো, তিনটে, পাঁচটা। তো দুটো 1 টাকা দিলে 2 টাকা হয়, তিনটে 50 পয়সা দিলে 1.5 টাকা হয়, আর চারটে পাঁচটা 25 পয়সা দিলে হচ্ছে 1/4 টাকা হয়। কেন না 1/4 কেন করেছি এখানে? কারণ চারটে 25 পয়সা 1 টাকা, আর একটা 25 পয়সা পড়ে থাকছে, মানে 1/4 টাকা। এটা করতে পারো, অথবা 2, 3 আর 5। দেখো, চারটে 25 পয়সা যেহেতু 1 টাকা, আমি এটাকে 20-তে কনভার্ট করতে পারতাম। 20-তে কনভার্ট করতে গেলে কত দ্বিগুণ করতে হবে? 4 দিয়ে। ঠিক আছে, এটা সেকেন্ড মেথড কিন্তু, হ্যাঁ এটা সেকেন্ড মেথড, এটা ফার্স্ট মেথড। তো কত হচ্ছে? 8, এখানে 12, আর এখানে 20। তো 20টা হচ্ছে তোমার 25 পয়সার কয়েন, তাহলে ক টাকা হয়ে যাবে? 20 মানে 5 টাকা হয়ে যাবে, কারণ 4 দিয়ে ভাগ করব। 12টা হচ্ছে 50 পয়সা, মানে ক টাকা হয়ে যাবে? 6 টাকা হয়ে যাবে, মানে 2 দিয়ে ভাগ করব। আর 8টা হয়ে যাচ্ছে 1 টাকা, মানে 8 টাকা। তাহলে দেখো এইখানেও কিন্তু আমাদের সুবিধাটা হলো, এটা আমরা ডিরেক্ট পেয়ে গেলাম। যেটা খুশি করো, পরীক্ষার সময় যেটা প্রথমেই মাথায় আসবে সেটাই করব। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? এ এবং বি পাত্র দুটিতে দুধ এবং জলের অনুপাত হয়ে যাচ্ছে কত? দুধ এবং জলের অনুপাত হয়ে যাচ্ছে 4:3 and 2:3। পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ তুলে মেশালে নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত সমান সমান হয়ে যাবে? মানে গল্পটা কি বলতে চাইছে? গল্পটা বলতে চাইছে ছিল হচ্ছে 4:3, এখানে ছিল 2:3, হয়ে যাবে কত? 1:1।
এই হচ্ছে গল্প। আমরা একদম অ্যালিগেশন মেথড ইউজ করে দিচ্ছি। দেখে নাও, যে কোনো একটা পোর্শন ধরে অঙ্ক করছি, আমি এই দিকটা ধরে অঙ্ক করছি। 4 বাই কত হয়ে যাবে, 4 + 3 কত হয়েছে 7। নেক্সট 2 বাই কত হয়ে যাচ্ছে, 2 বাই হয়ে যাচ্ছে কত 5। ঠিক আছে, আর এখানে কত হয়ে যাচ্ছে 1/2। এখানে দেখো 2 × 5 লসাগু হয়ে যাচ্ছে, 4 5 এর ডিফারেন্স হচ্ছে 1। এখানে 7 2 এর লসাগু হয়ে গেল 7 × 2 8 7 1, তাহলে হয়ে গেল আনসার কত 7:5। তার মানে ওটাকে মেশাতে হবে কি অনুপাতে, 7:5 অনুপাতে মেশাতে হবে। পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ তুলে মেশালে নতুন মিশ্রণের দুধ জলের অনুপাত হয়ে যাবে সমান সমান, মানে এইটা হয়ে গেল গল্প। এবার আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, একটুখানি দেখি হোমওয়ার্ক দিই একটুখানি। হ্যাঁ, এটা কিন্তু সবাই আনসার করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করছো অবশ্যই, ভালো লাগছে, কিন্তু আমি এক্সপেক্ট করছি অঙ্কের আনসার গুলো যাতে করে, যেগুলো হোমওয়ার্ক দেওয়া থাকছে সেগুলো করে আমাকে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, তাহলে আরো বেশি ভালো লাগবে আমার, তোমাদেরও উপকার হবে। তো হোমওয়ার্ক কি দেবো দেখে নি। আমি লাস্টে একটু পড়েও দেবো, আমি লিখে দিচ্ছি, আগে দেখে নিই, আমি একটু ভেবে লিখছি যেহেতু। সেম লাইন, প্রথম লাইনটা সেম থাকলো। এবার এখানে লিখে দিচ্ছে, এই হলো গল্প। অঙ্কটার আমি এখন বলবো না কিছু, আগে আনসার করো, তারপরে আমি ব্যাপারটা বলে দেবো। আমি পরের দিন ক্লাসে এটা মেনশন করে অঙ্কটা বলে দেবো। এইটারই ঠিক উল্টো ভার্সন এটা, এই দুটো অঙ্ক কিন্তু গুলিয়ে যায়, সবাই কিন্তু দেখে নিয়ে অঙ্কটা অবশ্যই করে ফেলবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা দেওয়ার, সামনেই হচ্ছে এসএসসি জিডি, তো সেটাকে টার্গেট করে আমাদের লঞ্চ করা হয়েছে এসএসসি জিডি ব্যাচ, টার্গেট এসএসসি জিডি 2024 ব্যাচ। তো এই ব্যাচের আবাসিকে কি কি ফেসিলিটিস রয়েছে সেগুলো এখানে মেনশন করা রয়েছে। আরো ডিটেলে জানার জন্য তোমরা এই অ্যাডমিশন হেল্পলাইনে কল করে নিতে পারো। ওকে, সামনেই পরীক্ষা, বেশি দেরি নেই। আবাসিকে আমাদের এখানে থাকা, খাওয়া, পড়াশোনা করা, মাঠ প্র্যাকটিস সবটাই হচ্ছে, তো তার উপরে বেস করে প্রিপারেশনটা একদম জবরদস্ত হবে। ওকে, তো দেরি না করে চলে এসো। আর একটা বলে রাখি, এটা তো জিডির জন্য যারা টার্গেট করছো তারা ওটাতে করছো, আর যারা ডাব্লিউবিপি কেপি কে টার্গেট করছো তাদের জন্য হচ্ছে এই ব্যাচটা। আর যারা দুটোকেই টার্গেট করছো তাদের জন্য কম্বিনেশন করে ক্লাসগুলো সেট করে দেওয়া হচ্ছে। তো এখানে এই বিষয়ে জানার জন্য তোমরা এই নাম্বারে কল করে আর ডিটেলে জেনে নাও যে দুটো করতে হলে আমরা কি করতে পারি। ওকে, এটা পুরোটাই বলা আবাসিকের ব্যাপার। যারা আবাসিকে ক্লাস অ্যাটেন্ড করতে পারছো না বা কোনো রকম অসুবিধার জন্য আবাসিকে আসতে পারছো না, তাদের জন্য লঞ্চ করা হয়েছে আমাদের অনলাইন ব্যাচ। ঠিক আছে, অনলাইন ফর অনলাইন 3টে ক্যাটাগরির ব্যাচ চলছে। কি, প্রথমটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ, একদম প্রিপেয়ার স্টুডেন্টরা এসে শুধু পরীক্ষা দিচ্ছ এখানে। আচ্ছা, আরেকটা চলছে এখানে তোমার রিভিশন ব্যাচ, যেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট হয়ে গেছে অথচ রিভাইজ করা হয়নি, তারা করছে এখানে।
আর একটা চলছে হচ্ছে জিডির ডাব্লিউপি কেপির একদম ফাউন্ডেশন ব্যাচ, মানে যারা এখনো পর্যন্ত কিছু শুরুই করোনি, পড়াশোনা যারা শুরু করছো তাদের জন্য হচ্ছে এই ব্যাচটা। প্রতিটা কোর্সেরই কোর্স ফিস খুব নমিনাল রাখা হয়েছে, এগুলো দেখে নিও। দেখে নিয়ে আরো ডিটেলে জানার জন্য অবশ্যই হেল্পলাইন নাম্বারে কল করে চলে এসো। ওকে, তো দেখা যাচ্ছে পরের প্রশ্ন। নেক্সট কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন। একজন ক্রিকেটার তার 11তম ইনিংসে 11 রান করায় তার গড় বৃদ্ধি পেয়েছে 5। 11তম ইনিংসের পর তার রানের গড় কত হবে? এখানে কত ইনিংসে 100 রান করেছে? 11তম ইনিংসে 100 রান করেছে। 100 রান করায় গড় বৃদ্ধি পেয়েছে হচ্ছে 5। তাহলে কতগুলো ইনিংসে রানটা ডিস্ট্রিবিউট হয়েছে? 10টা ইনিংসে। তো 10টা ইনিংসে যদি 5 করে ডিস্ট্রিবিউট হয় 50, তাহলে 100 থেকে 50 মাইনাস করলে আমাদের আনসার বেরিয়ে গেল 50। এবার অনেকের কাছে এটা খুবই শর্ট ট্রিক লাগলো এবং বুঝতে পারলে না, তারা একটুখানি দেখে নাও ডিটেলটা কি আছে। ডিটেল বলতে এক্সপ্লানেশনটা, ডিটেল মোটেই করবো না। এখানে ইনিংস হচ্ছে, আমি বলে দিলাম, এটা হচ্ছে 10th, এটা হচ্ছে 11th ইনিংস হয়ে গেল। এবার এই 11th ইনিংসে যদি আমি 100 রান করি, এই 100 রান করার ফলে কি হয়েছে, টোটাল গড় 5 বেড়ে গেছে। তো এবার ভাবো তুমি এই 11 নম্বর ব্যক্তিটা, তোমার কাছে ধরো 100টা রসগোল্লা রয়েছে, তুমি 100টা রসগোল্লা খেতে পারবে না। তুমি যতগুলো পারলে খেয়ে নিলে, আগে নিজে খেলে, কিন্তু আগে লোককে দিলে না, খেয়ে নিলে, তারপরে তুমি তোমার এই 10 জন বন্ধুকে ডিস্ট্রিবিউট করলে। তাতে দেখা গেল প্রত্যেকের কাছে যা রসগোল্লা ছিল তার থেকে তোমার 5টা করে বৃদ্ধি পেয়েছে। তার মানে তুমি প্রত্যেকে কটা করে রসগোল্লা দিয়েছো? 5টা করে রসগোল্লা দিয়ে দিয়েছো। তো 5টা করে রসগোল্লা তুমি 10 জনকে দিয়ে দাও, তুমি 50টা রসগোল্লা দিয়ে দিলে। তো তুমি, তোমার কাছে ছিল 100টা রসগোল্লা, তুমি দিয়ে দিলে 50টা রসগোল্লা, তাহলে তোমার কাছে থাকলো কতগুলো? 50টা। তার মানে এই গড় হয়ে গেল কত? 50। মানে আলটিমেটলি 11th ইনিংস এর পরে গড় হয়ে গেল কত? 50। ঠিক আছে, এই হয়ে গেল অঙ্ক। অঙ্ক কিন্তু এখানেই শেষ, মানে মুখে মুখেই হয়ে যাচ্ছে, আমি এখানে এক্সপ্লেন করলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? 10 জন বালিকার মধ্যে 6 বছর বয়সের এক বালিকাকে নতুন এক বালিকা দ্বারা পরিবর্তন করলে তাদের বয়সের গড় 1 বছর বৃদ্ধি পায়। ঠিক আছে, নতুন বালিকাটির বয়স কত? তো কি বলতে চাইছে দেখো, 10 জন মোট বালিকা ছিল, এই 6 বছর বয়সে একজনকে রিপ্লেস করা হলো। রিপ্লেস তো নাকি? হ্যাঁ একদম, নতুন এক বালিকার দ্বারা, একদম 6 বছর বয়সের বালিকাকে রিপ্লেস করা হয়েছে, 6টা আগে বসিয়ে দেবো। এবার আমাকে ডিসাইড করতে হবে যে নতুন যে বালিকাটিকে আনা হলো, মানে রিপ্লেস করা হলো, মানে কি একজনকে, সরি, একজনকে সরিয়ে নিয়ে আরেকজনকে আনা হলো, তো সেই যাকে আনা হলো তার বয়স এর থেকে বেশি না কম, কি করে বুঝবো? দেখো গড় বয়স 1 বছর বৃদ্ধি পেয়ে যায়, অন্য একজনকে আনা হলো মানে গড় বয়স 1 বছর বৃদ্ধি পেলো, মানে যে এলো তার বয়সটা কি হয়ে যাচ্ছে? বেশি। কত বেশি হবে সেটা আমাকে ডিসাইড করতে হবে। 6 প্লাস হয়ে গেল, এবার কত বেশি ডিসাইড করতে হবে। কি বলছে দেখো, 1 বছর করে বেড়েছে, তো 10 জনের যদি 1 বছর করে বাড়ে তাহলে কত বাড়বে? 10 বাড়বে। 10 বাড়বে মানে ওর বয়স যদি 10 বছর বেশি, তাহলে কত হচ্ছে? 16। ব্যাস, আনসার হয়ে গেল 16। একদম সিম্পল অঙ্ক। প্রথমে যাকে রিপ্লেস করছে তাকে বসাবো, তারপরে আমি একটু ডিসাইড করে নেবো যে যোগ করবো না বিয়োগ করবো, মানে যে আসছে তার বয়স বেশি না কম, বেশি হলে যোগ আর কম হলে বিয়োগ। এরপর ডিসাইড করবো হচ্ছে কত যোগ বা কত বিয়োগ করবো। ক্লিয়ার হয়ে গেল, আনসার 16। নেক্সট, আচ্ছা এটা কোন ইয়ারে এসেছিল এটা দেখে নি। লেডি কনস্টেবল 2013, অনেক পুরনো অঙ্ক হলেও এই টাইপটা কিন্তু খুবই কমন, এখনো পরীক্ষায় আসেই এটা। নেক্সট, প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড়। স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝবো, এইটাকে একটু আমরা জেনে নিই, নোট ডাউন করে নিই আমরা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা অলওয়েজ শুরু হবে 1 থেকে, চলতেই থাকবে। 0 কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে আসবে না। যদি তোমাকে এখানে বলা হতো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যদি বলা হতো, তাহলে এগুলো কিন্তু প্রশ্ন দিয়ে থাকে পরীক্ষায়, তখন আমি 0 থেকে স্টার্ট করতে পারতাম। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু 0 আসবে না। এখানে কি বলেছে? প্রথম 40টি স্বাভাবিক সংখ্যা, তার মানে অবশ্যই পরপর যাচ্ছে 1 2 3 4 আপ টু কত? 40। তাহলে এটুকুনি আমাদের কাছে ক্লিয়ার। আমাদের গড় বার করতে বলেছে কি 1 to 40, এদের গড় বার করতে বলেছে। তো পরপর আছে মানে গ্যাপ সমান, গ্যাপ সমান হলেই গড় বার করার রুল হচ্ছে ফার্স্ট নাম্বার
প্লাস লাস্ট নাম্বার বাই 2, ব্যাস এখানে বসিয়ে দাও। তো ফার্স্ট নাম্বার কত আছে 1, লাস্ট নাম্বার কত হচ্ছে 40/2। এটাকে আবার যোগ করে ভাগ করার দরকার নেই, 40কে 20 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ করলে 20, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5, তাহলে কত হয়ে গেল 20.5। 20.5 মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, মানে এখানে ক্যালকুলেশন গুলো যখন দেখবে যোগ করা নেসেসারি হয়ে পড়ছে তখন তুমি যোগ করছো, আদারওয়াইজ কিন্তু যোগ করব না, আমরা কি করব ইন্ডিভিজুয়ালি ভাগ করে নিলে আমাদের সুবিধা হবে, মুখে মুখে হয়ে যাবে। আচ্ছা নেক্সট, এখানে আর কিছু বলার আছে? স্বাভাবিক সংখ্যা আপাতত কিছু বলার নেই, চলো পরের অঙ্কে। মানে বললে ওইটা নিয়ে আবার একটা ক্লাস তৈরি হয়ে যাবে, এতটাই ওখানে বিশেষ মানে অনেক কিছু জিনিসপত্র আছে, সেই জন্য বললাম না, কোনো ক্লাসে আবার ডিটেলে পরে করাবো। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 6, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে কত 8:3। 10 বছর পরে অনুপাত কত হয়ে যাবে 2:1। বর্তমানে পুত্রের বয়স কত? দেখো 10 বছর আগেই হোক বা 10 বছর পরেই হোক, তার মানে পার্থক্য কত হচ্ছে, পার্থক্য হয়ে যাচ্ছে কত 10, পার্থক্য কত হয়ে যাচ্ছে 10, রেখে দিলাম আমি সাইডে। ছিল কত অনুপাত পিতা পুত্রের 8:3 ছিল, হয়ে গেছে কত 2:1 হয়ে গেছে, মানে আগে ছিল হচ্ছে 8:3, 10 বছর পরে হয়ে গেছে 2:1। এবার এটা অনেকেই অপশন টেস্ট করতে পারো, কিন্তু এই অঙ্কটা অপশন টেস্টে আমার একটু আপত্তি আছে, এই কারণেই আছে হয়তো অঙ্ক সোজা হবে, কিন্তু যদি 1 নম্বর অপশনে আনসার না মিলে 4 নম্বর অঙ্কে আনসার মেলে, তখন তো আমার সময়টা নষ্ট হবে না, তো সেই জন্য আমি অপশন টেস্টটা প্রেফার করছি না। ঠিক আছে, তো এখানে দেখো ডিফারেন্স কত 6, এখানে ডিফারেন্স 6, এখানে ডিফারেন্স কত 2, ডিফারেন্স তো সেম নেই, তাহলে ডিফারেন্স আমি লিখে দিচ্ছি, লিখে লিখে বলছি, ডিফারেন্স সেম নয়, ডিফারেন্স সেম নেই, তাই তো। এবার তাহলে কি করব আমি, অঙ্কটা কি করবো দেখা যাক। 8:3 ছিল 2:1, তাহলে এদের ডিফারেন্সটা কত আছে 5, মানে 8 - 3 কত হচ্ছে 5, 5 দিয়ে আমি এদের গুণ করছি, 5 দিয়ে এদের গুণ করলে কত 10, আর এখানে হচ্ছে 5, চলে গেল। এদের ডিফারেন্স কত 2 1 এর ডিফারেন্স 1, 1 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জেস, 2 1 এর ডিফারেন্স 1 আমি লিখে দিচ্ছি কারণ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, যেহেতু ডিফারেন্স 1 সেহেতু 1 দিয়ে গুণ করলে চেঞ্জ তো হচ্ছে না, লিখলাম না, ওই জন্য রেখে দিলাম, চেঞ্জ হলে কিন্তু আবার কেটে লিখতাম। এবার দেখো ডিফারেন্স সমান চলে এসছে, 2 2 চলে এসছে, ওখানে পার্থক্য 1, 2 মানে যদি সরি 1 মানে 10, 1 নয় 10 ওটা, 2 মানে যদি 10 হয় তাহলে 1 মানে কত হয়ে যাবে 5, তাহলে 1 মানে যেই 5 হলো যা চাইবে তাই পেয়ে যাবে। কি চেয়েছে এখানে, চেয়েছে হচ্ছে বর্তমানে পুত্রের বয়স কত, তো বর্তমানে পুত্রের বয়স কোনটা, এইটা ছিল বর্তমানে পুত্রের বয়স, তাহলে 1 মানে যদি 5 হয় 3 মানে কত হয়ে যাবে 15, তাহলে আনসার কত হয়ে গেল 15 বছর, আনসার হয়ে গেল 15 বছর। ঠিক আছে, এই মেথডটা অনেকেই জানো আবার অনেকেই জানো না, যারা প্র্যাকটিস করছে তাদের ক্ষেত্রেও অসুবিধা হতেই পারে, তারা একটুখানি ভিডিওটাকে একটুখানি ওই আগে পিছিয়ে করে 2 3 বার দেখে নিও, প্রসেসটা বুঝে নিও। ওকে, না বুঝতে পারলে তো অবশ্যই কমেন্ট বক্সে করো, আমি পরে কোনো একটা ক্লাসে আবার বলে দেবো। নেক্সট কোন ইয়ারে এসেছিল এটা, এটা দেখো লেডি কনস্টেবল 2013-এ এসেছিল। নেক্সট, বার্ষিক 12%, বার্ষিক 12% সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? কি বলছে দেখো, 12% সরল সুদের হারে দ্বিগুণ হবে, তো এখানে চেয়েছে কি, কোথায় গেল, কত বছর মানে টাইম, তো টাইম মানে কি 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। আচ্ছা 100, আই কত দেখো, আই জানি না, পিও জানি না, আর সুদের হারটা কত 12, তাহলে সমস্যাটা তো এখানেই হয়ে গেল, যে আমরা এখানে পি কি বসাবো আই কি বসাবো। খেয়াল করে দেখো এখানে বলেছে অর্থটা দ্বিগুণ হয়ে গেছে, তো দ্বিগুণ হয়ে গেছে মানে কি, ব্যাংকে আমি 1 টাকা রাখতে পারি, X টাকা রাখতে পারি, 100 টাকা রাখতে পারি, যা খুশি করতে পারি, আমি 1 টাকা রাখলাম ব্যাংকে, ঠিক আছে, ব্যাংকে 1 টাকা রাখলাম, টাকাটা কি হয়ে গেল দ্বিগুণ হয়ে গেল, 2 টাকা হয়ে গেল, তাহলে ব্যাংক আমাকে কত টাকা সুদ দিল 1 টাকা সুদ দিল, আমি ব্যাংকে 1 টাকা রেখেছিলাম, টাকাটা হয়ে গেছে সুদে আসলে 2 টাকা, তার মানে 1 টাকা যদি আমার নিজের হয় তাহলে ব্যাংক আমাকে কত টাকা প্রোভাইড করেছে 1 টাকা প্রোভাইড করেছে, তাহলে 1 টাকা হচ্ছে আসল, এখানে 1 টাকা হচ্ছে সুদ। যদি এটাই 3 গুণ হতো তাহলে 1 টাকা আসল হতো, সুদ কত হয়ে যেত 3 টাকা হয়ে যেত। ঠিক আছে, এগুলো খেয়াল করবে, ব্যাস এবার কাটাকাটি করে আনসার হয়ে যাবে, 4 দিয়ে 3, 4 দিয়ে হচ্ছে কত 25, তাহলে 25/3
বছর, এখানে আনসার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অপশনে দেখতে পাচ্ছি বছর মাসে রয়েছে। চলো তাহলে এখানে কত হচ্ছে, 8 পূরণ 1 3 বছর। এখানেও আনসার হতে পারতো, আছে কি 8 গুণ 1 3 বছর, না 8 দিয়ে দুটো রয়েছে, এর সমস্যা, আমরা তো করে দেখতে হবে। আবার 1 3 বছর, 1 3 বছর মানে কি, 1 3 বছর মানে হয়ে যাচ্ছে 12 দিয়ে যদি গুণ করো, এই যে 1 3 ইন্টু 12, মাসে কনভার্ট করে নিয়েছি 4, তাহলে কত হয়ে গেল 4 মাস। তাহলে 8 বছর 4 মাস, তাহলে 8 বছর 4 মাস হয়ে গেল আমাদের সময়টা। ঠিক আছে, নেক্সট এখানে কি বলছে দেখো, চক্রবৃদ্ধি হারে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, কত বছরে সেই একই পরিমাণ টাকা 8000 টাকায় পরিণত হবে? এই অঙ্কটা একটু ট্রিকি অঙ্ক, ঠিক আছে, যে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে হবে অঙ্কটা নিয়ে সেই ফাঁদে পড়ে যাবে, কিন্তু এই অঙ্কটা চিন্তা করার মতো কিচ্ছু নেই। এসছিল কোথায়, WP NBF অগ্রগামী 2021। অনেকেই পরীক্ষাটা দাও তোমরা, আচ্ছা দাও না দাও ইয়ার এসেছিল, তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, দেখে নাও। আমি টাকাগুলো পরপর লিখছি, 2000 টাকা, সেখান থেকে হয়ে গেছিল কত, 4000 টাকা, 2000 টাকা থেকে হয়ে গেল 4000 টাকা, 4000 টাকা থেকে হতে হবে কত, 8000 টাকা, 2000 টাকা থেকে হয়ে যাচ্ছে 2 বছরে 4000 টাকা, কত বছরে 8000 টাকা হবে। দেখো এই যে অনুপাতটা কাটাকাটি করলে কত হবে, 1:2 হবে না, 2000 আর 4000 অনুপাতটা কত হবে, 1:2। তাহলে এই রেটটা তো সেই একই ছিল, কারণ রেট কিছু বলেনি, মানে এখানে চক্রবৃদ্ধি সুদের হারে বলেছে, মানে কি সেই রেটটা প্রথম 2 বছরের জন্য যা ছিল পরবর্তী ক্ষেত্রে তাই থাকবে, রেট সেম থাকবে, ঠিক আছে, পি চেঞ্জেস হয়ে যাবে বাট রেট সেম থাকবে। তাহলে এখানে যদি 1:2 রেটে বাড়ে, তাহলে এখানেও তো 1:2 রেটেই বাড়বে, তাই তো, তার মানে এইটা হয়ে যাবে 1, এইটা হয়ে যাবে 2, ঠিক আছে, তার মানে এইটা যদি 2 বছরে বাড়ে, এটাও কত বছরে বাড়বে, 2 বছরে, তাহলে মোট কত বছর হয়ে যাচ্ছে, 4 বছর। ঠিক আছে, আবারও বলছি, এইটা 1 থেকে 2 হয়েছে 2 বছরে, এখান থেকেও তো দেখো একই ডিফারেন্সটা হচ্ছে, মানে রেশিওটা তো একই হচ্ছে, তাহলে এই রেশিওটাও কত হবে, আগামী 2 বছরেই হবে। তাহলে কত হয়ে যাচ্ছে, আগের 2 বছর আর এই 2 বছর, এটা হয়ে যাচ্ছে 4 বছরে, মানে এই 2000 টাকাটাই 8000 টাকা হয়ে যাবে কত বছরে, 4 বছর। তাহলে আনসার হয়ে গেল কত, অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার, চলে আসছি, তাহলে বুঝতে গেছে এখানে রেট অফ ইন্টারেস্ট বার করার কিন্তু কোনো দরকার পড়লো না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট, 5টি সংখ্যার গড় হচ্ছে 32, যদি একটি সংখ্যা বাদ দিয়ে অন্যটি, আচ্ছা অন্য একটি সংখ্যা যোগ করা এটা হবে না, হ্যাঁ এটা কেটে দাও, যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয়, যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে নতুন গড় হবে 28, তাহলে কোন সংখ্যাটিকে বাদ দেওয়া হয়েছিল? আচ্ছা এইরকম টাইপের একটা অঙ্ক আমরা একটু আগেও করলাম, কিন্তু সেখানে রিপ্লেস ছিল, এখানে রিপ্লেস নেই। আচ্ছা এখানে অঙ্কটা প্রিন্টিং মিস্টেক ছিল বলে আমি ঠিক করে দিয়েছি, কিন্তু এইটা দিয়ে কি অঙ্ক হতো সেটাও আমি করে দেবো, ঠিক আছে, যেটা ভুল দেওয়া আছে সেটা দিয়েও করে দেবো। তো আমি এইদিকে করছি, দেখো 32, তাহলে 32 হচ্ছে কি গড় হয়ে গেল, এবার একটা সংখ্যা বাদ দেওয়া হয়েছে বলে গড় হয়ে গেছে কত, 28, তাহলে গড় 32 থেকে 28 হয়ে গেছে, মানে গড় অবশ্যই কি হয়ে গেছে, গড় অবশ্যই কমে গেছে, তাই তো, 32 থেকে 28 হয়ে গেছে মানে গড় কি হয়ে গেছে, কমে গেছে। তো কত কমে গেছে গড়, 4 কমে গেছে। তো 4 যদি কমে, মানে গড় কমে যাচ্ছে মানে কি, যে সংখ্যাটা নতুন হয়েছে সেই সংখ্যাটা নিশ্চয়ই কি হচ্ছে, কম হবে। তো 32 থেকে মাইনাস করে সেটা বার করবো, তো 32 থেকে কত মাইনাস করব, ছিল কিন্তু 5টা সংখ্যা, একটা সংখ্যা কমে গেছে মানে 4টে সংখ্যা হয়ে গেছে, একটা সংখ্যার জন্য 4 কমেছে মানে 4টে সংখ্যার জন্য কত কমবে, 16। আচ্ছা এখানে নতুন সংখ্যাটা না যোগ হবে, কেন বলো যোগ হবে, কারণ নতুন সংখ্যাটা কিন্তু চাইনি, চেয়েছে হচ্ছে এই নতুন সংখ্যা বলছে, এখানে তো রিপ্লেস করিনি, রিপ্লেস দিয়ে করলে এইরকম ভাবে আসতো, এখানে বলেছে যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয়, তাহলে একটি সংখ্যা বাদ দিলে 4টে সংখ্যা হচ্ছে, বাদ দিয়ে দিলে গড় কমে যাচ্ছে, মানে কি যে ছিল সে বেশি ছিল, মানে ধরো টিচার বা ধরো আমি তোমাদের ক্লাসে বসে ক্লাস করাচ্ছি, ঠিক আছে, তাহলে আমাকে ধরে তোমাদের ক্লাসের তো একটা অ্যাভারেজ এজ হবে, এবার আমি যদি ক্লাস ছেড়ে চলে যাই তাহলে কি হবে, তোমাদের অ্যাভারেজ কমে যাবে, কেন কমে যাবে, কারণ তোমাদের মধ্যে আমার বয়স সব থেকে বেশি ছিল,
তাহলে আমি বেশি বয়সটা নিয়ে বেরিয়ে চলে গেলাম মানে তোমাদের অ্যাভারেজ কি হয়ে গেল, কমে গেল। সেটাই এখানে বোঝাতে চাইছে, যে সংখ্যাটা বেরিয়ে গেল সেই সংখ্যাটা বেশি ছিল বলে তো অ্যাভারেজ কমে গেছে। তো সে বেশি ছিল মানে কত হয়ে যাচ্ছে, যোগ করলে 48। তাহলে আনসার কত হয়ে যাবে, 48। ক্লিয়ার? এবার যদি স্টেটমেন্ট, এই ভুল স্টেটমেন্টটা নিয়ে আমি অঙ্ক করতাম তাহলে কি হতো দেখো, তাহলে কি হতো, গড় 32 লিখে ফেললাম, এখানে সংখ্যা চেঞ্জ হবে না, কেন চেঞ্জ হবে না, রিপ্লেস করা হয়েছে মানে 5টা ছিল, একটা চলে গিয়ে আরেকটা এসছে মানে 5টাই আছে। এবার 5টা থাকার ফলে গড় কত হয়ে গেছে, 28। তাহলে গড় 28 হয়েছে মানে এখানেও সেই গড় কমে গেছে কত, 4। তাহলে গড় যদি একটার জন্য 4 কমে তাহলে 5টার জন্য কত কমবে, 20। তার মানে দেখো একটা সংখ্যাকে সরিয়ে দিয়ে একটা এনেছো বলে গড় কমে গেছে, ঠিক আছে। তাহলে যাকে সরিয়েছো, এখানে কি ঠিক বলা যাচ্ছে একটা সংখ্যাকে সরিয়ে, না এক্সাক্ট বলা যাচ্ছে না। এখানে 20 প্লাস না মাইনাস এক্সাক্ট কিন্তু ওরকম ভাবে স্টেটমেন্টটা ভুলই হবে, ছেড়ে দাও, এটা করার দরকার নেই। হ্যাঁ, এটা ভুলই হবে, কারণ এখানে কোনো রকম মডিফিকেশন করে করতে মানে করা যাচ্ছে না ব্যাপারটা, ছেড়ে দাও, ওটাকে ইগনোর করো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, একটি সংকর ধাতুতে 32% কি হচ্ছে কপার ও 8% এই 40% জিঙ্ক এবং বাকিটা নিকেল থাকে, তাহলে ওই সংকর ধাতুতে কত পরিমাণ কপার রয়েছে, এই ধাতুর পরিমাণ 1 কেজি হয়। খুবই সহজ অঙ্ক একদম। তো 32% কপার আর 40% জিঙ্ক, তার মানে কি হচ্ছে 72% হয়ে যাচ্ছে তোমার এই দুখানা ধাতু। বাকি রইল কত, বাকি রইল তোমার হয়ে যাচ্ছে 28। দাঁড়াও এক সেকেন্ড, আচ্ছা দরকারও তো নেই, আরো সহজ দিয়েছে, মানে এটা তুমি ভাবতেই পারো না যে এতটা সহজ দেবে। দেখো এসছিল রেলের গ্রুপ ডি এক্সামে 2018-এ, কি বলে বলো, মানে তুমি এতটা সহজ অঙ্ক দেবে সেটা ভাবাই যায় না। জাস্ট তোমাকে এইটা বার করে দিলেই হয়ে যাবে, কতটা কপার রয়েছে, মানে এখানে জিঙ্কেরও কোনো ফাংশন নেই, বাকি যে নিকেল টিকেল সেসবের কোনো ফাংশন নেই। আমি অঙ্কটা না পড়েই করতে শুরু করেছিলাম কি নিকেল কতটা আছে, এটা দরকারই পড়বে না। কারণ কি পরিষ্কার বলা আছে সংকর ধাতুতে 32% কপার আছে, প্রশ্ন করেছে 1 কেজিতে কত পরিমাণ কপার আছে, ব্যাস। 1 কেজি মানে কত, 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম তার মধ্যে 32%, 32% মানে কত হয়ে গেল, 320 গ্রাম কপার আছে। তাহলে আনসার কত হয়ে গেল, অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। ঠিক আছে, আচ্ছা এই ছিল তোমাদের আজকের প্রশ্ন। আজকের প্রশ্নগুলো একটু সহজ লেভেলের ছিল। এটা মানে কোশ্চেনগুলো চুজ করা হয়েছে এই কারণেই বলতে পারো যে কোশ্চেন দেখো খুবই সহজ, কিন্তু দু একটা জায়গায় যেমন এই অঙ্কটা হঠাৎ করে এইটা করতে শুরু করে দিতে পারো, এতটা সহজ ভাবে ভাবতে পারবে না, এগুলো কনফিউজ করার জন্য আর কি। তারপরে ধরো এইটা, এটা ঠিক আছে, অসুবিধা ছিল না, এটা ভুল প্রিন্ট হয়েছিল। আচ্ছা এই অঙ্কটা কিন্তু খুব ট্রিকি ছিল, ঠিক আছে। অঙ্কটা কিন্তু না করেই, না অঙ্কটা খাতায় লিখেই করা যাবে, তো অঙ্কটা খাতায় না লিখে করলেও মুখে মুখে অঙ্কটা তুমি এমনি আনসার বার করতে পারছো, কিন্তু অঙ্কটা ট্রিকি, মানে লেভেলের অঙ্ক ছিল একটা। আচ্ছা এইগুলো বুঝতে হবে, এগুলো নর্মাল অঙ্কের মধ্যে পড়ছে, এটাও নর্মাল, নর্মাল টাইপ, ব্যাপারটাও ইজি, কিন্তু ভুল হওয়ার চান্স থাকতে পারে, সেই জন্য এই কোশ্চেনগুলো চুজ করা হয়েছে। মানে এটা তোমাদের বোঝাতে চাই যে কোশ্চেন সহজ থাকে না এমন নয়, কিন্তু শুধু কঠিন কোশ্চেন হয় না, একটা পেপারের মধ্যে ইজি, হার্ডার, মডারেট সব মিলিয়ে মিশিয়ে হবে। ওকে, তো চলো আজকে এই অবধি থাকছে, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুদেরকে রেফার করে দেবে, এতে অঙ্কগুলো তারা রেগুলারলি করতে পারে, করে নিজেদের ডেপথটা বাড়াতে পারে, অঙ্কের প্রতি যে ডেপথটা সেটা বাড়াতে পারে। ওকে চলো টাটা।